হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন আপনারা। তো তোমরা যদি আমার ব্লগ রেগুলার দেখে থাকো মোটামুটি, তো তোমরা হয়তো এখন বুঝতে পারবে যে কিছু একটা চেঞ্জ হয়েছে আমার গাড়িতে। আর যদি টাইটেল দেখে থাকো তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে কী চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমি একটা ভাইজার কিনেছি নতুন, এটাকে বাবল ভাইজার বলা হয় বেসিক্যালি, সবাই জানো সেটা হয়তো আশা করি। এটা কত প্রাইসিং হলো, কোথার থেকে আমি কিনেছি, আমার এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। আনবক্সিং এক্সপিরিয়েন্স আমি আপনার সঙ্গে শেয়ার করবো, বাট আমার মনে হয় তার আগে আপনাদের একবার একটা ভিউ দেখিয়ে দেওয়া হচ্ছে যে কেমন লাগছে এটা দেখতে অ্যাকচুয়ালি। সো আমি এখানে দাঁড়াই, আমার তো বাস সেরা লাগে ভাই। ওয়েট এ মিনিট, সো লুক অ্যাট দিস ম্যান, ও হো। সো দেখে নাও ফার্স্ট লুক একবার কেমন লাগছে না লাগছে। আমার মনে হয় জাস্ট ভালোই লাগছে দেখতে, পার্সোনালি আমার সত্যি ভালো লাগছে দেখতে। সো আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। সত্যি ভালো লাগছে দেখতে, বাট আমার সবথেকে ভালো যে ভিউ অ্যাঙ্গেল লাগে সেটা হচ্ছে রাইডিং পোস্টার ভিউটা, জাস্ট টু অ্যাগ্রেসিভ ম্যান। ও হই। তো সত্যি কথা বলতে আমি এখন যে সিটিং পোস্টারে বসে আছি, এটা সত্যি খুব অ্যাগ্রেসিভ লুক, মানে সত্যি খুব অ্যাগ্রেসিভ লাগছে লুকটাকে। আর আমার সত্যি এখন আগের তুলনায় এখন খুব ভালো লাগছে দেখতে। বাই দ্য ওয়ে, ভাইজার চেঞ্জ করার আগে একটা পিক আর ভাইজার চেঞ্জ করার পরে একটা পিক আমি দেখাচ্ছি, আপনাদের কোনটা ভালো লাগে আপনার কমেন্ট বক্সে আমাকে জানান। সো আমার তো এই লুকটাই বেশি ভালো লাগছে, মানে এই পোস্টারটা বেশি ভালো লাগছে আমার অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস। আগের ভাইজারটা ঠিকই ছিল মোটামুটি, বাট এই ভাইজারটা সত্যি কথা বলতে লুকসটাকে আরও ইমপ্রুভ করেছে। বিশেষ করে রাইডিং পোস্টার আমার দারুণ লাগছে দেখতে। তো এটাকে অনেকে ডবল বাবল ভাইজার বলে থাকে, বাট আমি সত্যি কথা বলতে যেটুকু জানি তো এটা ডবল বাবল ভাইজার নয়, এটা সিঙ্গেল বাবল ভাইজার। ডবল বাবল ভাইজারে যেটা হয় সেটা হচ্ছে, বা শর্টে যেটাকে ডিবি ভাইজারও বলা হয়, সেটা ক্ষেত্রে হচ্ছে এখানে একটা থাকে প্লাস এরকম আরেকটা থাকে উপরে। সো এই ক্ষেত্রে সেটা নেই, তো এটা সিঙ্গেল বাবল ভাইজারের জন্য। তবে ভালো লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগছে না। তো আমার মনে হয় ভিটুর জন্য এটাই ঠিকঠাক আছে, কারণ ভিটুর জন্য আমি এর থেকে ভালো ভাইজার আমি হয়তো পেয়েছিলাম, বাট আমি সেটাকে নিইনি, কারণ আমার খুব একটা ভালো লাগছিল না দেখতে। এতটা মানে অ্যাগ্রেসিভ লাগছিল না, একটু অন্যরকমই লাগছিল দেখতে। তো আমার এটা ভালো লাগছিল না দেখে ওই জন্য আমি এটা নিলাম না। বাট এইটার লুকসটা জাস্ট সুন্দর লাগছে, নর্মালি এটাকে দেখতে ভালোই লাগছে। বেসিক্যালি V3 আর V4-এর জন্য ডাবল বাবল ভাইজার বা ডি ভাইজার এসছে অনেকগুলো, আর সেগুলো সেই গাড়িতে ভালো লাগে বেসিক্যালি, কিন্তু এই গাড়িতে আমার মনে হয় ডি ভাইজার খুব একটা ভালো লাগবে। তো এটা সিঙ্গেল বাবল ভাইজার তো ভালোই লাগছে দেখতে এটা আমার। তো আমার মনে হয় আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিলাম যে এটা সিঙ্গেল বাবল ভাইজার, ডি ভাইজার নয়। তো অনেকে এটাকে ডি ভাইজার বলে থাকে, ভাই প্লিজ ভুল বলো না, এটা দিস ইজ সিঙ্গেল বাবল ভাইজার। বাই দ্য ওয়ে, আপনাদের কেমন লাগছে এইটা সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে কোথাও দাঁড়ায় এই জায়গায়। সো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমার এটা আনবক্সিং এক্সপিরিয়েন্স কেমন ছিল এটার, বাকি এটার প্রো কনস যেটুকু আমার মনে হয়েছে সেটুকু আপনার সঙ্গে শেয়ার করবো। বাকি এখানে দাঁড়ানোর জায়গা থাকলে ভালো, তাহলে কোনো দাঁড়ানোর জায়গা নেই, একটা অপশনও নেই, লোকে ভর্তি, ট্রাকে ভর্তি, দাঁড়াবো আর কোথাও দাঁড়ানো যাবে না। সো একটু আগেই যাই আর কি। সো এটা আনবক্সিং এক্সপিরিয়েন্স বলতে আমি এইটুকু বলবো যে আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্টে এটার দাম ছিল 370 রুপিস। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার চাইলে একবার চেক আউট করে দেখতে পারেন। আর যদি আপনার V2 থাকে তো আপনার সেখানে অর্ডার করতে পারেন। তবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আনবক্সিং এক্সপিরিয়েন্স বলতে সত্যি বলতে প্যাকেজিং আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি, যেটা বলছি আমি, এটা প্যাকেজিং খুব একটা ভালো ছিল না। কিন্তু ভিতরের প্রোডাক্ট কোনো রকম ড্যামেজ ছিল না, কোনো রকম স্ক্র্যাচও ছিল না। সো ওই জন্য এটাকে আমি ইনস্টল করে নিয়েছি। আমি নিজেই এটাকে ইনস্টল করেছি, আমার দোকানে গিয়ে আমি ইনস্টল করিনি। তো ইনস্টলের ভিডিওটা কিছুটা আমি হয়তো ক্লিপে আমি অ্যাড করে দিচ্ছি। তবে কিছু কিছু জিনিস আছে যেটা আমার মনে হয় আপনাদের জানা দরকার, সেগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করব। তবে একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে একটু কথা বলতাম। তো সামনে যাই, সেখানে ভালো জায়গা পাই, সেখানে দাঁড়াবো, তারপরে কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করবো। সো কিছু রাইড করা যাওয়ার আগে তো এখানে দাঁড়ানো যাক, আপনার সঙ্গে কিছু শেয়ার করিনি আগে আমি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে, তো যখন আমি বেসিক্যালি ইনস্টল করি সেই সময় যেটা আমার প্রবলেম হয়েছিল মেনলি, সেটা হচ্ছে যে আমি ফার্স্টে এই দুটো, এটা আর এটা ওপেন করে নিয়েছিলাম। তো আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনি যদি কিনতে চান বা আপনি যদি ইনস্টল করতে চান, সো ফার্স্ট অফ অল আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি আগে এগুলো ওপেন করে নিয়েছিলাম। তো আমি বলবো আপনাদেরকে ফার্স্টে এটা ওপেন করুন, কারণ এটা ওপেন করা একটু বেশি টাফ হয়।
এটা আগে ওপেন না করলে লুকিং গ্লাসগুলো এদিক ওদিক বেঁকে যাবে, তো তার জন্য আপনার খুব প্রবলেম ফেস করতে হতে পারে। সো ফার্স্টে আপনি এটা ওপেন করুন, তারপরে এটা, মানে এই দুটো, তারপরে এগুলো ওপেন করে নিন। তারপরে জাস্ট খুব ইজি এটাকে ইনস্টল করা, বেশি একটা হেডেক নয়। সো ইনস্টল করার পর সত্যি কথা বলতে পার্সোনালি আমার লুক দারুণ সুন্দর লাগছে দেখতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগছে। বাকি সত্যি কথা বলতে লুকস প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখন, মানে বাইকটা এখন বসলেই মনে হয় একটু জোরে টানি এরকম টাইপের মনে হয়, ফিল হয় আমার। অ্যাগ্রেসিভ পস্টার হয়ে গেছে এখন, পস্টার বলতে পস্টার আগের থেকে অ্যাগ্রেসিভই ছিল, মানে অতটা অ্যাগ্রেসিভ না যেরকম V3 এখন অ্যাগ্রেসিভ বা V4 অ্যাগ্রেসিভ, বাট অ্যাজ কম্পারেটিভলি আগের যে উইন্ডশিল্ড ছিল তার থেকে এটা যেহেতু একটুখানি বাবল টাইপের আর একটুখানি ক্লোজ হয়ে যায় গাড়িটা আপনার দিকে, তো আপনারও অ্যাগ্রেসিভভাবে চালাতে ইচ্ছা করবে আর কি, এরকম টাইপের আমার তো পার্সোনালি এরকমই ফিল হয়। তো হোপফুলি ভিডিওতে ভালো আসছে এবং আপনাদের ভালো লাগবে। তো আমি এখন এই ডিবি ভেসেল সম্পর্কে আপনাদের কিছু বলবো, তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা সেটা দেখতে পারেন চেক আউট করে। তো বাকি এটা মেটেরিয়াল বলতে কিছুটা ঠিক আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট ঠিক আছে, জাস্ট হার্ড আছে, এরকম না যে একদম ল্যাকটাকা টাইপের, জাস্ট হার্ড প্লাস্টিক দিয়ে বানানো, আর গ্লসি সব থেকে বড় কথা, সেটা তো দূর থেকে বেশ ভালো লাগে দেখতে। সো এটা আনবক্সিং আপনাদের এক্সপিরিয়েন্স আমি বলে দিলাম, জাস্ট খুব একটা ভালো লাগেনি আমার প্যাকেজিং, বাট প্রোডাক্ট ভালো ছিল, ওই জন্য আমি আর এটাকে ফেরত দিইনি, আমি রেখে দিয়েছি আমার কাছে এটা, আর ইনস্টল আমি নিজে করে নিয়েছি। এটা কিছু প্রো আর কনস আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। ম্যাক্সিমামটাই প্রো, অল্প কিছু কনস আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো তার আগে কিছু সিনেমাটিক আপনারা দেখে নিন। তো হোপফুলি আপনার সিনেমাটিক ভালো লেগেছে। তো কেমন লাগলো সিনেমাটিক্স আমাকে কমেন্ট বক্সে জানান। বাকি আমি এটা কিছু প্রো অ্যান্ড কনস আপনার সঙ্গে শেয়ার করতে চাই। প্রো বলতে সবথেকে ভালো যেটা লাগে সেটা যখন আমি এখানে বসি, সো যথেষ্ট অ্যাগ্রেসিভ লুক, সত্যি বলতে খুবই অ্যাগ্রেসিভ লুক আমার যথেষ্ট ভালো লাগে, আগের লোকের থেকে এই জিনিসটা যথেষ্ট ভালো। আর বিশেষ করে আমি লুকিং গ্লাসগুলোকে ফোল্ড করে রাখি, তো যার জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ টাইপের ফিল হয়, আমার তো সেরা লাগে বস, হেভি লাগে চালিয়ে, তো ফিল হয় একটা বাইকের প্রতি। সেকেন্ড প্রো সত্যি কথা বলতে আগের উইন্ডশিল্ডটা ছোটো ছিল, এটুকুর মতো ছিল, আর এটা যদি অনেকটা উঁচু, তো হাই স্পিডে আপনাকে হাওয়া অতটা বেশি প্রবলেম করবে না। আর যারা মোটর ব্লগিং করে তাদের ক্ষেত্রে উইন্ড নয় যখন মাইকে আসে, তো সেই সময় খুব প্রবলেম হয়। তো আমার যেহেতু এক্সটার্নাল মাইক নেই, বা আমার যেহেতু সেরকমভাবে গোপ্রোর মাইক একটা নেই, তো আমি নর্মালি মোবাইলেই রেকর্ডিং করি ভয়েস, তো ওই জন্য আমার তেমন একটা খুব একটা প্রবলেম হয় না। বাট যারা মোটর ব্লগিং করে তারা বুঝতে পারে এই জিনিসটা, যে কতটা হাওয়া যখন আসে গোপ্রোতে তখন কতটা প্রবলেম হয়। তো সেই দিক থেকে কিছুটা হলেও হাই স্পিডে প্রবলেমটা একটু কম হবে। থার্ড অবভিয়াসলি যেটা হচ্ছে লুকস। ও ভাই সাব, আগের থেকে ফার বেটার, যথেষ্ট ভালো লাগছে দেখতে, একটুখানি বড় লাগছে দেখতে সামনের পোর্শনটা। তো আমার তো বস দূর থেকে যখন আমি একটা ছবি তুলেছিলাম কালকে, আপনি হয়তো দেখে নিচ্ছেন, ততক্ষণে ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সো আমার তো বস হেভি লাগছে দেখতে ওই ছবিটা। সো বেসিক্যালি প্রো বলতে এই কটা ছিল। তো আমি এবার আপনাদেরকে দুই একটা কনস বলবো। প্রথম কনস হচ্ছে এটার ফিটিংস। সত্যি কথা বলতে এটার ফিটিংস একদম অ্যাকুরেট হয়নি, কিছু জায়গায় আপনি যদি এখানে তাহলে দেখে থাকেন, তো এইটা আমাকে এখানে কিছু জিনিস কাটতে হয়েছিল, তার জন্য এটা এখানে ঠিক মতো করে ফিটিংস হয়েছে দেখে মনে হচ্ছে আর কি, বাট এই পাশটা দেখতে পাচ্ছেন একদম খুব একটা ভালো ফিটিংস হয়নি। তো ফিটিংসের দিক দিয়ে বলবো একদম যে প্রপার ফিটিংস হয়েছে তা নয়। আর হচ্ছে সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে, যখন বাইক আমি একটু হাই স্পিডে চালাই বা কোনো একটা ভাঙাচোরা রাস্তায় বা কিছুটা যখন ভাইব্রেশন হয়, সেই সময় একটুখানি নয়েজ হয়, সামনের দিক দিয়ে একটু নয়েজ ক্রিয়েট হয় আর কি। তো এই দুটোই আমি কনস এখন পর্যন্ত খেয়াল করে দেখেছি আর কি। সো কনসের মধ্যে বাস এই দুটোই। আপনাদের কেমন লাগলো বাকি সব কিছু আপনারা কমেন্ট বক্সে শেয়ার করুন। আজকে ভিডিওটা খুবই ছোটো ছিল, একদমই ছোটো, বেশি একটা বড় আমি বানাইনি, কারণ বেশি একটা কিছু এ সম্বন্ধে বলার কিছু ছিল না আমার। সো যেটুকু আমি পেয়েছি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে, সেটুকু আমি প্রোভাইড করে দিয়েছি আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো, বাইকের লুকস আপনাদের কেমন লাগছে, সব কিছু আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাকিয়ে থেকে সবাই দেখে যে ব্লগিং করে যাচ্ছে, যারা কথা বলে যাচ্ছে, হাত পানের কার সঙ্গে কথা বলে, সো অনেকে বুঝতেই পারে যে মোটর ব্লগিং করে যাচ্ছে। তো যাই হোক, সো আপনার যদি ভালো লাগে থাকে তো লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।